তোমরা যখন মানুষের উপর প্রভাব বিস্তার করো তখন কি কি লক্ষণ দেখা দেয় বলো? আমি মানুষের শরীরে হঠাৎ অসুস্থতা তৈরি করি। ডাক্তার দেখিয়েও অনেক সময় কারণ খুঁজে পাওয়া যায় না। 2 নাম্বার, আমি মানুষের মনকে অস্থির করে দেই। হঠাৎ ভয়, দুশ্চিন্তা আর হতাশা বাড়িয়ে দেই। 3 নাম্বার, আমি মানুষের সৌন্দর্য ও উজ্জ্বলতা নষ্ট করে দেই। চেহারা মলিন হয়ে যায়। 4 নম্বর, আমি মানুষের রিজিক ও বরকত কমিয়ে দেই। সে প্রত্যেকটা কাজেই বাধাগ্রস্ত হয়, উন্নতি করতে পারে না। 5 নাম্বার, আমি স্বামী স্ত্রীর মাঝে অকারণে ঝগড়া লাগিয়ে দেই, ভালোবাসা কমিয়ে দেই। 6 নাম্বার, আমি মানুষের কাজকর্মে বাধা সৃষ্টি করি, সবকিছু বারবার নষ্ট হয়ে যায়। 7 নাম্বার, আমি মানুষের ঘুম নষ্ট করে দেই, দুঃস্বপ্ন দেখাই এবং রাতে অস্থিরতা বাড়াই। 8 নাম্বার, আমি ছোট শিশুদের বেশি আক্রমণ করি, তারা হঠাৎ কান্না করে, অসুস্থ হয়ে পড়ে। 9 নাম্বার, আমি তোমাদের অন্তরে অলসতা ছড়িয়ে দেই যাতে তোমাদের নামাজ পড়ার ইচ্ছা আর না থাকে। এটাই আমার কাজ। 10 নম্বর, আমি হঠাৎ অসুস্থ বা দুর্বল করে ফেলি। অকারণে ক্লান্তি, মাথা ব্যথা অথবা দুর্বলতা, অসুস্থ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে। বদনজরের ভয়াবহতা বোঝাতে হাদিসে কি কোনো বাস্তব ঘটনা বর্ণিত হয়েছে? থাকলে সেই ঘটনাটি বিস্তারিত বলবেন। হ্যাঁ, অনেক ঘটনায় বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটা শোনাচ্ছি। একবার মহান সাহাবী সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু গোসল করছিলেন। তিনি ছিলেন খুবই সুন্দর দেহের অধিকারী। এ সময় আরেক সাহাবী আমির ইবনে রবিআ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, আমি আজকের মতো এমন সুন্দর দেহ কখনো দেখিনি। এই কথা বলার সাথে সাথেই আমি বদনজর লেগে গেলাম। সাহেল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন। লোকেরা দৌড়ে গিয়ে বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তিনি বললেন, তোমরা কেন তোমাদের ভাইকে হত্যা করতে চাও? যখন তোমাদের কেউ তোমার ভাইয়ের কোনো কিছু পছন্দ করে তখন যেন সে তার জন্য বরকতের দোয়া করে, মাশাআল্লাহ বলবে। এরপর তিনি আমির রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন তিনি যেন অজু করে শরীর ধৌত করেন। সেই পানি সাহল রাদিয়াল্লাহু আনহুর উপর ঢালা হয়, অতঃপর তিনি সুস্থ হয়ে গেলেন। বদনজর যতই তীক্ষ্ণ হোক, হিংসুকের হিংসা যতই প্রবল হোক, জিন শয়তান যতই শক্তিশালী হোক, কালো জাদু যতই কালো হোক, কোরআন সুন্নাহের কাছে সবই দুর্বল। অতএব কোনো ভয় নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করুন, ইসলামিক অনুশাসন মেনে চলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং 5 ওয়াক্ত সালাতের শেষে যে মাসনুন দোয়াগুলি আছে সেগুলি করুন। অন্তত 3 কুলের আমল করুন এবং বিশেষ করে বদনজরের জন্য এই দোয়াটি পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। সম্মানিত দর্শকবৃন্দ, অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।